Come students to our class on adjective clause. আমরা adjective clause নিয়ে একটা ক্লাস করেছি। তো adjective clause সম্পর্কে আমরা যেটা জেনেছি, the other name for adjective clause is a relative clause. An adjective clause begins with relative pronouns and relative adverbs. এর মধ্যে আমরা দেখেছি যে who, which and that এই রিলেটিভ প্রোনাউনগুলো কিন্তু সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে, শুধু কনজাংশনে সাবজেক্ট হিসাবেও কাজ করতে পারে, ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট হিসাবে। কিন্তু অন্য যে রিলেটিভ প্রোনাউনগুলো রয়েছে, হুম, হুজ বা অন্য যে অ্যাডভার্বিয়াল রিলেটিভ অ্যাডভার্ব রয়েছে, সেগুলো কিন্তু সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে না। এটা একটা দিক জানতে হবে। আর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা করেছি রেস্ট্রিকটিভ বা আইডেন্টিফাইং রিলেটিভ ক্লজ, যেটাতে আমরা দেখেছি একদম এসেনশিয়াল ডেসক্রিপশন, যেটা ছাড়া আমাদের কিন্তু সেন্টেন্সটা দাঁড়াতেই পারবে না। আর কিছু থাকে জাস্ট টু গিভ অ্যাডিশনাল অর এক্সট্রা ইনফরমেশন, সেই রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজটাকে ওখান থেকে সরিয়ে দিলেও কিছু আসে যায় না। যেটা আমরা দেখেছি। আমরা এখানে একটু টাস্ক করে নিই, দেখে নিই যে আমরা কতটা শিখেছি। আমরা আরেকটা বিষয় বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ কি করে, কোয়ালিফাইজ আ নাউন, যা অ্যাডজেক্টিভের কাজ, এবং ইট ইজ প্লেসড আফটার দ্যাট নাউন। It qualifies a noun in the main clause and it is always placed after that noun. Okay, সো সেই নাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্টের পরেই বসে কিন্তু। তো সেটা যদি আমরা মিসপ্লেস করি কি হতে পারে, আমরা ওই যে সীতার গল্পটা বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। এনিওয়ে, আমরা দেখি এখানে তাহলে আইডেন্টিফাই দ্য অ্যাডজেক্টিভ ক্লজ ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। আমি ওর সঙ্গে আরেকটু অ্যাড করে দিই, অ্যান্ড স্পট দ্য অ্যান্টিসিডেন্ট অর দ্য নাউন। তাহলে দিস ইজ দ্য বয় দ্যাট ব্রোক দ্য উইন্ডো পেন। আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি জানি কি দিয়ে শুরু হয়। দ্য বয় দ্যাট ব্রোক, দ্যাট মিনস হু। হ্যাঁ, দেখো আমি যেটা বলছিলাম, দ্যাট হিয়ার ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ব্রোক। তাহলে ওটা কিন্তু সাবজেক্ট হিসেবেও ব্যবহৃত হতে পারে, কিন্তু সবসময় সাবজেক্ট হিসেবে আমি তা নয়। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে এখানে দ্যাট ব্রোক দ্য উইন্ডো পেন, এন্ড দ্য মেইন ক্লজ ইজ দিস ইজ দ্য বয়। Then the hare is an animal whose ears are big. So the hare is an animal whose ears are big. এটা আমরা পজিটিভ দেখেছি। আমরা পজিটিভ হিসাবে যখন ব্যবহার করব তখন যে রিলেটিভ প্রোনাউনটা বলবো সেটা হচ্ছে whose. A person who works hard, must succeed. So here the clause who works hard, যেটা বলতে ভুলে গেলাম, এখানে তাহলে যে নাউন গুলোকে আমরা স্পট করতে বলেছি, তাহলে বয়কেই বোঝাচ্ছে হু ব্রোক দ্য উইন্ডো পেন, দ্যাট ব্রোক দ্য উইন্ডো পেন। এখানে হুজ ইয়ার্স আর লং, ইট কোয়ালিফাইজ দ্য নাউন অ্যানিমাল। হু ওয়ার্কস হার্ড, ইট কোয়ালিফাইজ দ্য নাউন পারসন। এবং এখানে মেইন ক্লজ কি হচ্ছে, a person must succeed, or that person, the person must succeed. A person who works hard. Okay. The umbrella which has a broken handle, আমরা বুঝতেই পারছি কোথা থেকে শুরু হচ্ছে, which has a broken handle is mine. So here the noun that it qualifies is umbrella. The umbrella is mine. This is the main clause, and which has a broken handle. এখানে দেখো whichটা আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে as verb। এখানে who works is, হ্যাঁ, কিন্তু এইখানে যে whose কিন্তু পারেনি, whose ears are long. The dog that bites does not bark. The dog that bites. The dog does not bark, and the dependent clause is that bites, but which bites. He has lost the job, which is very unfortunate. এইখানটা একটা যেটা আগে বলা হয়নি,
একটা রিলেটিভ ক্লজ, কিন্তু দেখো এই হুইচ কিন্তু টোটাল মেইন ক্লজ কে কোয়ালিফাই করছে। এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের এই ফাংশনটা কিন্তু আগের আলোচনায় এড়িয়ে গেছিলাম। সেটা হচ্ছে দেখো হুইচ ইজ ভেরি আনফরচুনেট, এটা কিন্তু টোটালি হি হ্যাজ লস্ট দ্য জব অ্যান্ড দিস ইভেন্ট ইজ ভেরি আনফরচুনেট। সুতরাং মনে রাখতে হবে কখনো কখনো কিন্তু হোল মেইন ক্লজকে কোয়ালিফাই করতে পারে, তখন এখানে কিন্তু কমা দিতে হবে। দিস ইজ দ্য বয় হুম উই হেল্প, whom we help qualifies the noun boy। এই দেখো whom থাকলে কিন্তু আমার এখানে সাবজেক্ট আলাদা এসছে, যেটা who বা that বা which এর ক্ষেত্রে দেখেছি ওটাই সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। There was a time when teachers used canes। এখন তো কেন ব্যবহার করা যায় না, বেদ ব্যবহার করা যায় না, বাট আমরা যখন স্টুডেন্ট ছিলাম টিচার্স ইউজড কেন। হ্যাঁ, তাহলে টাইম is the noun. This noun is qualified by when teachers used canes. The book that I am reading, the book that I am reading, the book is the noun, that I am reading is interesting। That I am reading এখানে কিন্তু that তার সাবজেক্ট হিসেবে নেই, দেখো এখানে I টা সাবজেক্ট। তাহলে ওই তিনটে who, which এবং that সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, তার মানে যে এরা সাবজেক্ট হিসেবেই ব্যবহার হবে তা নয়, কিন্তু the others whom বা whose এরা কখনোই ডিপেন্ডেন্ট ক্লজে সাবজেক্টের কাজ করতে পারে না। ওকে, নাও দ্য গীতাঞ্জলি হুইচ রবীন্দ্রনাথ রোট, তো হুইচ রবীন্দ্রনাথ রোট গীতাঞ্জলিকেই বোঝাচ্ছে, দ্য নাউন ইজ গীতাঞ্জলি, তার পাশেই বসবে ওয়ান দ্য নোবেল প্রাইজ। ওকে, আর এটা নন রেস্ট্রিক্টিভ বা নন আইডেন্টিফাইং, কারণ গীতাঞ্জলি নিজে নিজেই আইডেন্টিফাইড, ইট ইজ জাস্ট অ্যান এক্সট্রা ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন। তাহলে আমরা দেখলাম যে আমাদের কিন্তু চিনতে হবে যে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজটা সেন্টেন্সের মধ্যে চিনতে পারবো কি করে, এবং তার যে অ্যান্টিসিডেন্ট বা নাউনটা যাকে সে কোয়ালিফাই করছে এটা কিন্তু আমাদের জানতে হবে। এটা একটা টাস্ক, এটা আমাদের ক্লাস 8 এর ক্ষেত্রে এটুকুই যথেষ্ট আছে, এটাই করতে বলে। আবার আমরা একটু টাচ করেছিলাম যে কোনো ফ্রেজ বা ওয়ার্ডকে আমরা রিপ্লেস করতে পারি। আমি তখন শুধু অ্যাডজেক্টিভ ফ্রেজের কথা বা অ্যাডজেক্টিভের কথা বলেছিলাম, কিন্তু সেটা এনি ফ্রেজ অর এনি সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে যাকে আমরা রিপ্লেস করতে পারি অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। দেখা যাক এরকম কিছু সেন্টেন্স লিখি। An absent-minded person does not learn. An absent-minded person does not learn anything. An absent-minded person does not learn anything. Does not learn anything. Okay. Anything. Underline what is it? Absent-minded. Okay. Number 2. A punctual man always rises to glory in life. A punctual man always rises to glory. Rises to glory in life. না দিলেও হবে, in life. Next, I have visited the birthplace of Guru Nanak. I have visited the birthplace of Guru Nanak. Then a liar is not trusted. A liar is not trusted. Liar. Then the lady in blue shari. The lady in blue shari looks smart. The lady in blue shari. In blue shari. Now, আমাদের but the dog with a broken leg. The dog with a broken leg
was limping. So with a broken leg. Okay, now এটা বলা হচ্ছে যে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অর ফ্রেজেস উইথ অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমাকে দেখতে হবে যে আমি কিভাবে অ্যাবসেন্ট মাইন্ডেড পারসন ওর নাউনটাও দরকার আমার, কারণ ওটাকে অ্যান্টিসিডেন্ট করে তারপরে আমাকে বসাতে হবে। তাহলে অ্যান অ্যাবসেন্ট মাইন্ডেড পারসন, এটাকে আমি যদি ভাঙতে পারি তাহলে এ পারসন হু ইজ অ্যাবসেন্ট মাইন্ডেড, isn't it? A person who is absent minded does not learn anything. তাহলে আমি দেখো a person, এখানে am ছিল কারণ absent minded ছিল, আমার এবার পারসন আগে ছিল, a person who is absent minded, absent minded। তাহলে আমরা এটাকে ক্লজ করলাম, দ্যাট মিন্স আমরা কিন্তু সিম্পল থেকে কমপ্লেক্স করলাম, কারণ একটা ক্লজ এখানে ঢুকে গেল। এখানে কিন্তু একটাই ফাইনাইট ভার্ব ছিল, ডাজ নট লার্ন, আমরা ওটাও থেকে যাচ্ছে, কিন্তু পারসন হু ইজ অ্যাবসেন্ট মাইন্ডেড ডাজ নট লার্ন এ পাংচুয়াল ম্যান। সিমিলারলি a man who is punctual, a man who is punctual always rises to glory in life। তাহলে আমাকে এই ফ্রেজের জায়গায় আমি ক্লজ আনতে পারছি না। ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ কি দিয়ে শুরু হয় আমরা জানি, সেটা মাথায় রাখতে হবে, এবং তারপরে আমরা ফাইনাইট ভার্ব আসছে কিনা এটা দেখতে হবে, এবং সেন্সটা একই আছে কিনা। I have visited the birthplace, sorry এখানে দাগ দেওয়া হয়নি, birthplace of Guru Nanak। তো birthplace means birthplace, a place where a person was born। সেখানে পারসনটা হচ্ছে গুরু নানক, birthplace of Guru Nanak actually। তাহলে আমি কি করব, I have visited the place, I have visited the place where Guru Nanak was born। Guru Nanak was, এটা লিখে দিই কারণ এটাই আমার ক্লজ, was born। বার্থ প্লেস থেকে তাহলে আমরা ভেঙে ফেলতে পারলাম, where Guru Nanak was born, এটা প্লেস, সেজন্য এটা রিলেটিভ অ্যাডভার্ব বসেছে। A liar is not trusted, liar, a liar, who is a liar? A person who tells a lie। তাহলে আমরা এই লায়ার কি করতে পারছি, a person who tells a lie is not trusted। So a person who tells a lie, তাহলে আমরা এখানে আনতে পেরেছি who tells a lie, lie, sorry, who tells a lie, lie is not trusted। Now the lady in blue shari, the lady in blue shari, the lady who is wearing a blue shari, huh? The lady who is wearing a blue shari, the lady who is wearing a blue shari looks smart। The lady who is wearing a blue shari looks smart, looks smart। তাহলে who is wearing a blue shari আমরা দেখতে পাচ্ছি। The dog with a broken leg, তাহলে the dog that has a broken leg, এখানে যদি was লিখবেন তাহলে had করব, the dog that had a broken leg। আমাকে যখনই বলা হচ্ছে যে আমাকে ক্লজ ঢোকাতে হবে, broken leg, the dog that had a broken leg was limping, was limping। So আমাকে অ্যাডভার্বিয়াল অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ যখনই দিতে বলছে তাহলে আমার কাজটা কি হবে, আমাকে সাবজেক্ট দরকার হবে, আমার রিলেটিভ ক্লজ কি দিয়ে স্টার্ট হয় সেটা আমাকে ভাবতে হবে, হ্যাঁ, এবং সাবজেক্ট ফাইনাইট ভার্ব লাগবে। তো মিনিংফুলি আমাকে সেটা করতে হবে। দ্য ডগ উইথ আ ব্রোকেন লেগ মানে নিশ্চয়ই আমরা জানি দ্য ডগ দ্যাট হ্যাড ব্রোকেন লেগ। তাহলে আমরা we can extend an adjective or adjective phrase or any other phrase or word যেখানে আমার এই এক্সটেনশনের সুযোগ থাকছে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করার, সেটা দিয়ে করতে পারছি, আমরা দেখতে পেয়েছি।
বার্থ প্লেসটাকে কিন্তু আমরা নিশ্চয়ই অ্যাডজেক্টিভ বলবো না, বার্থ প্লেস অ্যাকচুয়ালি নাউন ফ্রেজ, বার্থ প্লেস নাউনই, তাই না? তাহলে সেটাকেও আমরা ভাঙলাম। তাহলে এভাবে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ ক্লজটাকে আগে আইডেন্টিফাই করলাম একবার, আর এখানে আমরা কি করে সিম্পল থেকে কমপ্লেক্স করতে গেলে এটা কাজে লাগবে আমার। আর উল্টোটাও হবে আবার, যে আমাকে যদি আমার দেওয়া থাকতো সাপোজ the lady who is wearing a blue shari looks better than one who is wearing a suit, থাকতেই পারে। তাহলে আমি লেডি ইন ব্লু শাড়ি করে দেবো। তাহলে আমাকে তখন ফ্রেজে যেতে হবে, আমাকে তাহলে ফাইনিট ভার্ব সাবজেক্ট এগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করতে হবে, এবং ফ্রেজের মধ্যে এগুলো থাকে না, আমরা জানি। ওকে, নেক্সট ক্লাস আমাদের আরো একটা লাগছে অ্যাডজেক্টিভ ফ্রেজে, সেটা হচ্ছে জয়নিংটা আমাদের দেখতে হবে, আমরা কিভাবে জয়নিং করব দুটো সেন্টেন্সকে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে।